যুব দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সফল যুব সংগঠকের মাঝে ক্রেস্ট সম্মাননা সনদ প্রদান করা হয়। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের কনফারেন্স রুমে বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম সহ অন্যরা উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদের মোকাবেলার প্রত্যয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের বিজয় উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরো, সদস্য সিআইপি হেলাল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কক্সবাজারের টেকনাফে 30,000 ইয়াবা এবং 1 কেজি ক্রিস্টাল মেথ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ আসামি এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফ থানাধীন কেরুনতলি খাল এলাকায় অভিযান পরিচালনার চলাকালীন সন্দেহভাজন একজন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখা যায়। এ সময় কোস্টগার্ড ওই ব্যক্তিকে থামার সংকেত দিলে সে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে প্রায় 6,50,00,000 টাকা মূল্যের 30,000 ইয়াবা এবং 1 কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চট্টগ্রাম রাউজান পথের হাট শাখার উদ্যোগে সেমিনার ও জসিমউদ্দিন ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তিপ্রাপ্ত অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রাউজানের ঐতিহ্যবাহী পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আফসার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী সৈয়দ মোহাম্মদ সেলিম। এ সময় বক্তব্য রাখেন রাউজান উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ জামাল শাহ, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, শিক্ষানুরাগী নূর অনেকে। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।